এবং তার অনেক বড় দাড়ি ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। দেখা যাচ্ছে যে তাকে নামাজের সময় দেয় না এবং শুকুরের মাংস খাচ্ছে। অস্থির বলো এই 1 বছর আমাকে কন্ট্যাক্ট করে এইভাবে বেঁচে লইছে। আমার কাজ দেবো এরকম এটা বলেই করছে, এরপরে চুলমুল কেটে ফেলাইছে, আর্মিকে ভাবটা ইটি দিছে। এরপরে 2 দিন ধরে ভাইয়ের সাথে কোনো কথা নাই। এরপরে ভাই ফোন দিয়েছে যে আমার বেঁচে দিচ্ছে বাংলা টাকায় প্রায় 30-35 লাখ টাকা, 1 বছরের চুক্তি, আমার এই দেশে যুদ্ধ করা লাগবে, 1 বছরে যদি আমি বাইসে থাকি তো তোমাদের সাথে দেখা হবে। আমি দিছি মোট হলো 7 লাখ টাকা। এর মধ্যে যদি ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়, দায়ভার কি আপনি বহন করবেন? হ্যাঁ, দায়ভার আমরা অবশ্যই বহন করবো। আমরা বাড়িতে আমরা তো অবশ্যই সেটা এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। নূর ইসলাম স্বপ্ন দেখেছিলেন ছেলে রনির ভবিষ্যৎ হবে উজ্জ্বল ও নিরাপদ, তাই সব মিলে 7 লাখ টাকা খরচ করে তাকে পাঠিয়েছিলেন রাশিয়ায়। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। অভিযোগ উঠেছে কাজ দেওয়ার পরিবর্তে তাকে জোরপূর্বক রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। শুধু রনি নন, উচ্চ বেতনের চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন আরও অন্তত 30 বাংলাদেশি যুবক। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাজধানীর নিকুঞ্জ 2 এলাকায় অবস্থিত জাবালে নূর নামের একটি এজেন্সি চাকরির আশ্বাস দিয়ে তাদের রাশিয়ায় পাঠায়। আমি বলে কি কাজ দেবে, সেই কাজে তো আমাকে চুল কাটাবে। তার ছেলের চুল একেবারে চাইছিয়ে ফেলাইছে, বুঝছেন? চাইছিয়ে ফেলাইয়ে পরশুদিন কিয়া ওকে 30 জনরা আনছে, 30 জনরা আইনে ওই এক মহিলা জেনে ছিল রিসিভ করে ওইতে আর্মি গিটেন বেশি ফেলাইছে। বেশি ফেলাইলে বাংলাদেশে 40 লাখ টাকা করে। আর্মির পোশাক বানাবে, কয় কি এখন আমারে দেখি কান্দে সব জীবন বলে থাকবে না, আমি দশড়ি দিয়ে যদি পাইছি থাকি তো আমি আসতে পারবো না, আসতে পারবো না। পরিবারগুলো দাবি করেন উচ্চ বেতনের চাকরির কথা বলে ভিসা প্রসেসিং সম্পন্ন করে যুবকদের বিদেশে পাঠানো হলেও সেখানে গিয়ে তারা প্রতারণার শিকার হন। জোরপূর্বক রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে বাংলাদেশিদের। এদিকে স্বজনরা বলেন শুধু যুদ্ধক্ষেত্রে পাঠানোই নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে জোর করে শুকুরের মাংস খাওয়ানোর অভিযোগ আছে বলে তারা জানান। আমাদের জীবন সংকটপূর্ণ, যে মুহূর্তে আমরা মারা যেতে পারি, তোমরা এজেন্সির মাধ্যমে কথা বলো এবং বাংলাদেশের বাহিনীর কাছে আমাদের চাও যেন আমাদের ফেরত নেয়। এখানে আমাদের কাজের দরকার নেই। এবং তার অনেক বড় দাড়ি ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। দেখা যাচ্ছে যে তাকে নামাজের সময় দেয় না এবং শুকুরের মাংস খাচ্ছে, খাওয়া দাওয়ায় কষ্ট দিচ্ছে। স্বজনরা আরও জানান এসব ঘটনার পর থেকেই চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের, এবং অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগও করা যাচ্ছে না বলে দাবি পরিবারগুলোর। দেশ গেলে তো 1 দিন কি 2 দিন পরে কোম্পানি থেকে সিম দেয় এবং কি ফ্যামিলির সাথে যোগাযোগ করাই দেয়, কিন্তু আমরা তার সাথে কোনো যোগাযোগে পাইতেছি না। পরে মনে করেন কি যে 2-3 দিন পরে আমার কাছে ফোন দিয়ে বললো কি আমরা তো ভালো নেই, আমাদেরকে সেনাবাহিনী আহত করে রাখছি, মানে আবদ্ধ করে রাখছি ওনাদের ক্যাম্পে। বিদেশে পাঠানো বাংলাদেশি যুবকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা, দ্রুত সরকারের হস্তক্ষেপ এবং তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এর মধ্যে যদি ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়, দায়ভার কি আপনি বহন করবেন? হ্যাঁ, দায়ভার আমরা অবশ্যই বহন করবো। আমরা বাড়িতে আমরা তো অবশ্যই সেটা এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। উইদিনে 10 ডেজ আপনি এটার ব্যবস্থা নেবেন, যাতে এর মধ্যে যদি তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় দায়ভার আপনাদের। এটা আপনি সম্মুখে বলছেন নাকি? মানে এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে বা আইনগত কোনো বিষয় থেকে থাকে তাহলে ভাই আমি আইনগত ব্যবস্থা নেব, ঠিক আছে? একই সঙ্গে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে এজেন্সির মালিক মিজানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি কোন মন্ত্রণালয়ে আছেন? আমি পরে ব্যাক করবো। মামুনুর রহমান হৃদয়, মানব জমিন।